বিয়ের পর শ্বশুর বাড়ি থেকে কি কি ফার্নিচার পেলাম ওটা নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আই লাভ ডেকোরেটিং মাই হোম, তাই আই টেলিপোর্টেড মাইসেলফ টু দিস অ্যামেজিং প্লেস। বাট বিয়ে আমার এই জীবনে মনে হয় হবে না, কিন্তু তোমরা যারা লাকি ম্যারিড আপুরা আছো তোমাদের জন্য এই ভিডিওটা কাজে আসবে। জোকস অ্যাসাইড, আমার নানু আমাকে পাগল বানিয়ে দিয়েছিল যে তার সেগুন কাঠের ফার্নিচার লাগবে, তাই আমি চলে যাই ফুলঝুরি ফার্নিচারে, কারণ আমার ফ্রেন্ড আমাকে বলে ওদের ওখানে অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার পাওয়া যায়। এন্ড আসলে ওদের কালেকশন গুলো বেশ ভালো লেগেছে আমার কাছে। আই মিন ধরলেই বোঝা যায় কোয়ালিটি গুলো খুবই প্রিমিয়াম। ওদের বেডের কোয়ালিটি গুলো অনেক ভালো ছিল। তোমার সংসার ভেঙে যেতে পারে কিন্তু এই খাটটা ভাঙতেছে না পুরা। ওদের কিছু ইউনিক কালেকশনস আছে, যেরকম এই সোফাটাকে বেডে টার্ন করা যায়, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই টেবিলটাও আমার কাছে খুবই ইউনিক লেগেছে, এরকম ঘোরানো যায়। দিস ওয়াজ ভেরি নাইস। ওদের যে ডাইনিং টেবিলের কালেকশন গুলো আছে ওগুলো অনেক সুন্দর। এইগুলো এখন কিন্তু খুবই ট্রেন্ডি। আপনারা এসে আপনাদের বাজেট অনুযায়ী জিনিস দেখে নিয়ে যেতে পারেন, কারণ ওদের অনেক কালেকশনস আছে। আমার এই ভিডিও করার একটাই রিজন, তোমরা যাদের নতুন বিয়ে হয়েছে তোমরা ঘর সাজানোর জন্য এখানে ডেফিনেটলি ভিজিট করতে পারো, বিকজ ওদের নতুন কালেকশন গুলো আসলেই অনেক ভালো। এক্সপেন্সিভ থেকে শুরু করে বাজেটের মধ্যে ওদের কাছে সবকিছু আছে, তো এসে তোমরা দেখে যেতে পারো। তোমাদের বাসার থিম অনুযায়ী তোমরা কাস্টমাইজও করে নিতে পারো, সো ইটস ভেরি ইউজফুল। এরকম একটা সুন্দর সোফায় বসে বান্ধবীদের সাথে ননদের নামে কুটনামি করতে কার না ভালো লাগে। তারপরে এই ঐতিহাসিক শোকেস যেখানে তুমি জিনিসপত্র রাখবা বাট জীবনে এটা ইউজ করবা না। ভিজিট করে দেখতে পারো, তোমাদের ভালো লাগবে। লোকেশনটা চিনাও খুব ইজি, উত্তর বাড্ডা AMG হসপিটালের ঠিক পাশেই। আজকের জন্য এতটুকুই। কমেন্ট করে জানাও ব্লগটা কেমন লাগলো।